আদালত জনাব সারা ফারজানা স্যারের আদালতে কোরআন অবমাননার মামলায় অপূর্ব পাল নামক যে আসামিকে উপস্থাপন করা হয়েছে, তিনি মিডিয়া অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র। তিনি মহাগ্রন্থ আল কোরআন অবমাননার মামলায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা অদ্য এই আসামিকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে 10 দিন রিমান্ডের সমর্থনে আমরা আমাদের সাবমিশন পেশ করেছি। সর্বাগ্রে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটা পবিত্র আয়াত তেলাওয়াত করেছি, যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এবং বাল হুয়া কুরআনুম মাজিদুন ফী লাওহিন মাহফুজ। যে এই কোরআন হচ্ছে, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, এবং এই কোরআন হচ্ছে সমগ্র বিশ্বের মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে এটা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। এই কোরআনুল মাজিদ লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। এই কোরআন অত্যন্ত মহিমান্বিত কোরআন। আমরা এই বক্তব্য দিয়ে বলেছি, মাননীয় আদালত, আমাদের দেশ যখন দীর্ঘদিন ফ্যাসিজমের কবলে ছিল, ভোটবিহীন নির্বাচনবিহীন একটা ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো এই বাংলাদেশের এই মানুষদের উপর চাপিয়ে বসেছিল, ঠিক তখনই 5 আগস্টে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্ট যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দুর্গাপূজাকে সামনে রেখে এই যে কোরআন অবমাননার ঘটনা আজকের এই আসামি ঘটিয়েছে, এটা অত্যন্ত সুপরিকল্পিত। এবং এই বাংলাদেশের ধর্ম বিশ্বাসে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে শান্তিপূর্ণ বসবাস করছে। তাদের বিশেষ করে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে এই দেশের মানুষের মধ্যে রায়োটিং এর একটা ব্যবস্থা করার চেষ্টা করেছে। এটার সাথে বহির্বিশ্বের কারা জড়িত, আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং আমরা বিশ্বাস করি এতে রয়ের ইন্ধন রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটার আসল নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটনের জন্য ন্যায় বিচারের স্বার্থে তার সাথে কারা জড়িত আছে, কারা তাকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ বা ইনফ্লুয়েন্স করেছে, এটা জানার জন্য বিজ্ঞ আদালতে আমরা 10 দিনের রিমান্ডে প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না।